Bismillahirrahmanirrahim. Walilladzina kafaru birabbihim azabu jahannam wa bi'sal masir. Iza urqu fiha sami'u laha shahiqan wa hiya kafar. আমার কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও কোন কোন শ্রেণীর লোকের আমার জাহান্নামে যাবে রে। তোমরা শুনে নাও, যারা আমার কথা মানবে না, আমার সাথে কুফর করবে রে, আমার কথা শুনবে না, এড়িয়ে চলবে, ধাক্কা দিয়ে চলবে, ওই ব্যক্তিরাই যাবে আমার জাহান্নামে। বন্ধুরে, দুঃখ রাখার জায়গা নাই। যখন জাহান্নামীরাকে জাহান্নামে যখন ফেলা হবে, জাহান্নামে এমন একটা আওয়াজ শোনা যাবে, এমন একটা চিৎকার হবে, যেরকম আমরা মাঠে গিয়ে ঘাটে যাই, বিজলি যেমন কড়াক করে ওঠে, কত আমরা ভয় পেয়ে যাই, কত লোক সঙ্গে সঙ্গে মারা যায়। বন্ধুরে, জাহান্নামে প্রতি সেকেন্ডে বিজলির কড়াকের মতন আওয়াজ হবে, বাঁচানো যাবে না। শুধু তাই নয়, আমাকে আপনাকে দেখে জাহান্নাম রাগের ভরে ফেটে যাবে, জাহান্নাম রাগের ভরে হুঙ্কার মারবে, আর জাহান্নামের দারোগা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। রে বেঈমান, শুনলে শুনলে শুনলে, তোর কাছে কোন নবী যায়নি, তোর কাছে কোন আল্লাহওয়ালা যায়নি, তোর কাছে কোন নবী যায়নি, কেন জাহান্নামে এসেছে বলো? তখন আমরা সেদিন বলবো, একই কণ্ঠে আমরা বলবো, ক্বালু বালা কাদ জাআনা নাযীর। আমাদের কাছে নবী রাসূল এসেছিল, আমাদেরকে জাহান্নামের কথা বলেছিল। আল্লাহর কসম বলছি, আপনার ব্রেন, আপনার দিন মানক না মানক আমার কথা নাই বন্ধুরে, জাহান্নাম সত্য, জাহান্নাম সত্য, এক না একদিন মরতে হবে। ঈমান ভালো থাকলে জান্নাতে, না হলে জাহান্নামে বন্ধুরে। সেদিন বচনে খোলা কেউ হবে না, সেদিন আপনি বলবেন এসেছিল কিন্তু আমরা মানিনি, ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। সেদিন বলবে আমরা মিথ্যা মনে করেছিলাম আর ভেবেছিলাম এদের তো বলার কামেরা বলবে, ওই জন্য আজকে আমরা এই জাহান্নামে এসেছি। বন্ধুরে, জাহান্নাম কঠিন জায়গা হবে রে, কেউ কাউকে বাঁচাতে পারবে না, পারবে না। বিশ্বনবী বলেছে, উম্মত তোমরা শুনে নাও, শুনে নাও, জাহান্নামের ভিতরে সবচাইতে কম আযাব হবে, সবচাইতে হালকা আযাব হবে রে। পায়ের নিচে দুটো গরম জুতা পিনানো হবে, আর ওই গরম জুতা পিনানোর কারণে বন্ধুরে মাথার মগজটা ভাতের মতো টকবক টকবক করে ফুটবে। একবার পড়ে সুবহানাল্লাহ। সেদিন আপনি আমি ভাববো আমাকে সব চাইতে বেশি আযাব হচ্ছে, কিন্তু বিশ্বাস বলছেন না না না, তোমরা শুনে নাও, এটা হচ্ছে জাহান্নামের ভিতরে সব চাইতে কম আযাব দেওয়া হচ্ছে। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের ভিতরে 69 ভাগ বেশি রয়েছে। বন্ধুরে,
জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে আগুন জ্বলবে রে। আর এক আগুন অন্য আগুনকে লতালতি করবে, সেদিন বাঁচানো যাবে না, তারই নাম জাহান্নাম। ভাই আব্বাজান, কথাটাকে ভালো করে বুঝুন, এটা আমার কথা নয়, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বান্দা বান্দীরা জাহান্নামকে বলে ভয় করুন, কঠিন জায়গা, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না, কেউ কাউকে বাঁচাবে না। আজকে আপনার একজন সন্তান, কত দয়া কত ময়া, আব্দুল্লাহ খেয়ে নাও, যতক্ষণ পর্যন্ত সন্তান খাবার না খায় সেদিন আপনিও খাবার খান না। কিন্তু বন্ধু, আপনার আমল না ভালো থাকে, সন্তানের আমল নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। ওই জন্যে আপনাকে আমি বলতে এসেছি যে নিজেই জাহান্নাম থেকে বাঁচুন এবং সন্তানদেরকে বাঁচান। কিন্তু আমরা তো নিজেই বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? আপনার মেয়ে আমার মেয়ে স্কুলে চলে যায়, আপনি একজন হাজী সাহেব মানুষ, মেন গেটে বসে আছেন, আপনার মেয়ে বুকে ওড়না না নিয়ে, পুরুষের প্যান্ট পরে, পুরুষের জুতা পরে, আপনার মাথায় কোনো কাপড় না দিয়ে ঢং ঢং করে রাস্তা দিয়ে হেঁটে চলে গেল, অথচ একবার বললেন না, ফাতেমা, আমিনা, উম্মে কুলসুম, বেটি রে বেপরদা হয়ে যায় না, বেপরদা হয়ে চলো না। কেন? আল্লাহর জাহান্নামে যেতে হবে, তোমাকে বাঁচাতে ওয়ালা কেউ হবে না, আমি বাঁচাতে পারবো না। আপনি একবার বললেন না, আপনি কেমন করে নিজের সন্তানকে বাঁচালেন বলেন? আল্লাহর কোরআন আল্লাহ কি বলছেন শুনেন, তুমি নিজে বাঁচো এবং তোমার সন্তানদেরকে বাঁচাও। আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, পুরুষের দল তোমরা শোনো, ইমানদার বান্দা বান্দীদেরকে বলছে, বান্দারে তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে বাঁচিয়ে নাও। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কোরআন, আল্লাহ নিজে বলছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরে, আমরা নিজে বাঁচতে পারছি না, কেমন করে সন্তানদেরকে বাঁচাবো? জাহান্নামের ইতিহাস গুলো তুলে ধরে নিজে কেন আল্লাহ বাঁচাতে বললেন শুনে নেন বন্ধুরে। একজন যদি সুস্থ যুবককে আজকে যদি স্টেজে তুলে নিয়ে আসা হয়, এক বোতল যদি গরম পানি, ফুটান্ত গরম পানি যদি তার মুখে ভরে দেওয়া যায়, সেই লোকটি ছটপট ছটপট করে মারা যাবে বন্ধু। কিন্তু শুনলেন, জাহান্নামের ভিতরে প্রতি মিনিটে গরম পানি দিয়ে এক্সপেক্ট করানো হবে, আপনার লাড়ি বুড়ি সব পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে, অথচ আপনার মত হবে না, হবে না, হবে না। বিশ্ব নবী বলেছেন, উম্মতিরা তোমরা শুনে নাও, জাহান্নাম কেমন একটি কঠিন জায়গা হবে রে। যেরকম কোরবানির সময় খাসি গুলোকে জবাই করে চামড়া গুলোকে খালিয়ে নেওয়া হয়, জাহান্নামের ভিতরে প্রতি মিনিট প্রতি সেকেন্ডে বন্ধুরে আপনার খাসি খারানো করে চামড়া গুলোকে খালিয়ে নেওয়া হবে, আপনার মত হবে না, তারই নাম জাহান্নাম। সেদিন আপনি শুধু বয়ে বলবেন, সবাই বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর কষ্ট সহ্য করতে পারি না বন্ধুরে। যখন জাহান্নামের ভিতরে আপনাকে দেওয়া হবে, জাহান্নামে এত আগুন জ্বলবে
তার তুলনায় দুনিয়াতে আর কিছু নাই। আমরা সবাই বলে থাকি মাওলানা জাহান্নামের আগুন হচ্ছে লাল, জাহান্নামের আগুন হচ্ছে লাল। না 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 না, বিষ্ণু বলছেন কথাটি সরাসরি ভুল। জাহান্নামের আগুন হচ্ছে অত্যন্ত কালো, এতটাই কালো বন্ধুরে যাহার তুলনায় দুনিয়াতে কালো বলে আর কোন জিনিস নাই। একজন যখন জাহান্নামীকে যখন জাহান্নামে দেবে বন্ধুরে, শুনে না পা দুটাকে উপর দিকে করে নেবে, জাহান্নামের পাইবে আপনাকে ভরে দেবে। বন্ধুরে যত নিচে যাবেন তত আগুন, যত যাবে তত আগুন, সেদিন আপনাকে বাঁচাতে পারবে না। ভাই আব্বাজান, জাহান্নামকে বলে ভয় করুন। জাহান্নাম হচ্ছে, ওয়ালাইকুম সালাম, কে দিল বাবু এটা? আচ্ছা ঠিক আছে, দোয়া করছি, কিছুক্ষণ দাঁড়াও, একদম 5 মিনিট। ঠিক ঠিক ঠিক, আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক, দোয়া করুন ইনশাআল্লাহ। 10 মিনিট থামেন ইনশাআল্লাহ, আপনাকে কিছু বুঝাচ্ছি। বুঝলেন জাহান্নামটা কেমন জিনিস এটা জেনে নেন, আপনাদেরকে জেনাতে এসেছি। প্রতি মিনিটে আগুন জ্বলবে বন্ধু, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। আচ্ছা আপনারা সবাই বলেন তো, এতগুলো জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না? কথা বুঝতে পারছেন? জাহান্নামের কথা শুনে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। কেমন আমরা মুসলমান শুনেন, আজকে দুনিয়াতে আপনার বাবা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, তখন আপনার কি হয়? চোখ দিয়ে পানি বের হয়। ভাই কি হয় না? কথা বলেন, সবাই কথা বলেন। কিন্তু শুনেন, বিশ্বনবী বলেছেন মানুষ জাহান্নামের ভিতরে কাঁদবে, চোখ দিয়ে পানি বের হবে না, বরং কি বের হবে? কথা বলেন, তাজা রক্ত বের হবে, তাজা রক্ত বের হবে। তবে আপনার মত হবে না। সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও 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 বলবেন, সেদিন আপনাকে বাঁচানো যাবে না। দুনিয়াতে ভাই আব্বাজান আপনাকে খিদা লেগেছে, আপনাকে পেটে খাবার লাগবে, আজকে কত সুন্দর করে মাংস ভাত, মাছ ভাত, না হলে তরকারি ভাত খাওয়ানো হয়। হয় কি হয় না? কথা বলেন। কিন্তু তার সাথে পানি লাগে, আবার পানিও আপনাকে পান করতে হয়। জাহান্নামের ভিতরে আপনি কাঁদবেন, হে আল্লাহ আমাকে খাবার লেগেছে, আমাকে খাবার দাও। আপনাকে কি খাবার দেওয়া হবে শুনেলেন? আপনাকে খাবার হবে কি শুনেলেন? আমার কথা